যখন করোনা মহামারীর ভয়াবহতায় উদ্বেগে পুরো বিশ্ব দীর্ঘ হচ্ছিল মৃত্যুর মিছিল, তখন আশার আলো নিয়ে আসে ফাইজার, মডার্না, জনসনের মতো ওষুধ কোম্পানিগুলো। টিকা তৈরি করে সবাইকে স্বস্তি দিয়েছিল তারা। তবে এই টিকা গ্রহণকারীদের এবার কিছুটা দুঃসংবাদ দিলেন গবেষকরা। গবেষণা অনুযায়ী হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও রক্তে নানা ধরনের জটিলতা বাড়ায় করোনার এই টিকাগুলো। এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ পর্যন্ত ১৩ ধরনের শারীরিক জটিলতার রেকর্ড করেছেন গবেষকরা। ডব্লিউএইচওর গবেষণা অংশীদার নিউজিল্যান্ড ভিত্তিক সংস্থা জিভিডিভি জানিয়েছে এ তথ্য। গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের একদল বিজ্ঞানী এ গবেষণা পরিচালনা করেছেন। গত সপ্তাহে গবেষণা প্রবন্ধটি প্রকাশ করে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ভ্যাকসিন। বিশ্বের ১৩টি দেশের ৯,৯০,০০,০০০ মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে গবেষণার কাজের অংশ হিসেবে। এদের মধ্যে যারা এমআরএনএ টিকা ফাইজার, বায়োএনটেক কিংবা মডার্না টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের একাংশ মায়োকার্ডিটি নামে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন। হার্টের মাংসপেশির সার্বক্ষণিক প্রদাহে ভোগেন মায়োকার্ডিটিতে আক্রান্তরা। যারা অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদের একাংশ আক্রান্ত হয়েছেন পেরিকার্ডিটিতে। হৃৎপিণ্ডের কার্ডিয়াক মাংসপেশিতে প্রদাহ হয় যারা এ সমস্যায় আক্রান্ত হন। গবেষকদের মতে ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ মায়োকার্ডিটির ঝুঁকি ২.৯ গুণ এবং অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ প্যারিকার্ডিটির ঝুঁকি ৬.৯ গুণ বৃদ্ধি করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এছাড়া ফাইজার, মডার্নার ডোজে রক্ত জমাট বেঁধে যাওয়া, গুলিয়ান ব্যারে সিন্ড্রোম এবং মায়োলিটিসের মতো শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায় ২.৫ গুণ। মায়োলিটিসে আক্রান্তরা মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহে ভোগেন। তবে টিকা নেয়া বেশিরভাগ মানুষই যে এমন সব জটিলতায় ভুগছেন তা নয়। তবে গবেষকরা এ বার্তা দিতে চেয়েছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগা মানুষের সংখ্যা কম হলেও তারা গুরুত্বপূর্ণ। এসব সমস্যার টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোকে করোনা টিকা আরও নিরাপদ হওয়া প্রয়োজন বলে বার্তা দেয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।